সমবেত মুসল্লিবৃন্দ, তাওহীদের পথই হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ভিন্ন নয়, দাওয়ার পথ ভিন্ন নয়, কিতাব ও সুন্নাহর পথ ভিন্ন নয়। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের পথটি হলো তাওহীদের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছেন। রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল দুটি দায়িত্ব দিয়েছিলেন। প্রথম দায়িত্ব হলো রাসূলগণ তাওহীদের পথে মানুষকে দাওয়াত দিবেন। আনি আবুদুল্লাহ, সবাই বলেছেন ইবাদত করো শুধু সেই আল্লাহর, সিজদা দাও শুধু সেই আল্লাহর জন্য, জীবনের সকল ইবাদত সম্পাদন করো সেই আল্লাহর জন্য। এই তাওহীদের পথ থেকে মানুষকে বিচ্যুত করে, কি বিচ্যুত করে? তাওহীদের পথ থেকে মানুষকে বিভ্রান্ত করে শিরক। এজন্য দ্বিতীয় কর্মসূচি হলো আনি আবুদুল্লাহ, দ্বিতীয় কর্মসূচি হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। তাগুত কাকে বলে? তাগুতের সংজ্ঞা দিতে গিয়েও কিছুজন কিছুটা বিভ্রান্তি করে থাকে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী, এর অর্থ করতে গিয়েও বিভ্রান্ত করেন। ঠিক একইভাবে তাগুতের ব্যাখ্যা দিতে গিয়েও বিভ্রান্তি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো তাওহীদের বাণী। এই তাওহীদের বাণীর অর্থ করতে গিয়ে কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা রাব্বা লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। কখনো এটি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নয়। কারণ মক্কার মানুষেরা তারা বিশ্বাস করত আল্লাহ রব, আল্লাহ স্রষ্টা। আবার তারা ৩৬০টি প্রতিমার পূজা করত, ওই বিশ্বাসও রেখেছিল, আবার পূজাও করছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই স্বীকৃতি দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই সফল কাম হবে, তারা হতবাক হলো, বিদ্রোহ করলো। আলিহাদা দাউতানা তাব্বান লাক, তোমাকে ভালো জানতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তুমি আজকে আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে বসলে, ধ্বংস হোক তোমার, এই বলে প্রত্যাখ্যান করলো দাওয়াত। কেন? কারণ তারা জানতো আমরা রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করি ঠিকই, খালেক হিসাবে আল্লাহকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু এইসব প্রতিমার কাছে মাথা নত করতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু যখন এই মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মাথা নত হবে শুধু এক আল্লাহর কাছে, আর কারো কাছে সুযোগ থাকবে না। যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যাখ্যান করল। তাহলে বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, এটা নয়।
লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া রব নেই, স্রষ্টা নেই, এটা তো অবশ্যই, কিন্তু এটাই এর অর্থ নয়। ইলাহ ইলাহুন আই মা'বুদুন, লা ইলাহা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। যখন এভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝবেন, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আবার পীর সাহেবের পায়ে গিয়ে আপনি সেজদা দেবেন, তা কোনোদিন হতে পারে না। সেটা বুঝেছিল মক্কার মানুষেরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই হলো সেজদার মালিক হয়ে যাবেন একজন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই হলো আবেদন নিবেদন পেশ করব যার কাছে, তিনি হয়ে যাবেন মাত্র একজন। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই স্বীকৃতি দিতেই হবে, যার কারণে তারা প্রত্যাখ্যান করেছিল। আর এই যুগের মুসলিমেরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে না, সকাল সন্ধ্যা হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আবার প্রতিটি মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। কারণটা কি? কারণ হলো শুরুতেই বুঝটা ভিন্ন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যখন নেব যে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তাহলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতেও অসুবিধা নেই, আর অমুকের পায়ে বা কবরে বা মাজারে গিয়ে সেজদা দিতেও অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি শর্ত আপনাকে, একদিকে যদি সত্যি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধীকে অস্বীকার করতেই হবে, না হলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কখনো ঠিক থাকতে পারে না। এজন্যই তারা বলতেন আনি আবুদুল্লাহ, ইবাদত করো সেই আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো, প্রত্যাখ্যান করো তাগুতকে। দ্বিতীয় শ্রেণী, কত সংগ্রাম, কত আন্দোলন, কত কিছু, তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করলেন লা হাকিমা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আল্লাহ রব, আল্লাহ খালিক, ঠিক আছে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। জবাব, এই অর্থও কখনো সঠিক নয়। কারণ বলবেন আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, আল্লাহরই বিধান শুধু মানব, রাইট? কিন্তু আবার আরেকজনের কাছে গিয়ে আপনি আল্লাহর জন্য যা করার সেগুলি করে ফেলবেন, তাহলে তো তার কাছেও অসুবিধা নেই। যার কারণে এই বুঝ, এই অর্থ, সেটিও সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এই জন্যই আমরা বলি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মা'বুদ নেই। কেউ বলবেন যে সত্যিকার কেন যোগ করব? জবাব, মা'বুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে মা'বুদ বলা হয়। মা'বুদ, যার ইবাদত করা হয় তাকে মা'বুদ বলা হয়। পৃথিবীর বুকে অসংখ্য সূর্য পূজারী রয়েছে, সূর্যের ইবাদত করে, তার মা'বুদ তো সূর্য। চন্দ্রের পূজারী রয়েছে, তার মা'বুদ চন্দ্র। প্রতিমা পূজারী রয়েছে, তার মা'বুদ প্রতিমা। পাথর পূজারী রয়েছে, তার মা'বুদ পাথর। পীর পূজারী রয়েছে, তার মা'বুদ পীর। তাহলে যদি বলি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, কথা সঠিক নয়। আল্লাহ ছাড়া অগণিত মা'বুদ পৃথিবীতে রয়েছে, কিন্তু কি বলতে হবে? এই সব মা'বুদ হলো মিথ্যা,
সত্য মাবুদ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। ইলাহুল হক হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হক মাবুদ হলেন একমাত্র আল্লাহ, আর আল্লাহ ব্যতীত সব মাবুদ হলেন বাতিল, সব হলো বাতিল। সুতরাং আজকে লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবী রাসূলগণ এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আনি আবুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নবীর বিস্তারিত আলোচনা করেছেন। হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সবাই আপন কওমকে বলেছেন কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রি, আল্লাহ ব্যতীত তোমাদের তো কোনোই মাবুদ নেই, কোনো ইলাহ নেই। প্রিয় ভাইরা আমার, যে বিষয় বলতে চাচ্ছিলাম এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা, এবং এটি হলো তাওহীদের বাণী। সেই আলোকে তাওহীদের স্বীকৃতি দেওয়া, তাওহীদ মেনে নেওয়া, তাওহীদের আলোকে জীবনটাকে গড়া। দ্বিতীয় হলো ওয়াজতানিবুত তাগুত ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আপনি বলবেন যে আগে ঈমানটা আনেননি তাগুতটা পরে অস্বীকার করব না, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করবেন, তারপর আপনি আল্লাহর প্রতি ফ্রেশ অন্তরে ঈমান আনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার শাফাআত ছাড়া তো কোনো মুক্তির সুযোগ নেই। সুতরাং কোন ব্যক্তি কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার শাফাআতে ধন্য হবে, সৌভাগ্যবান হবে, একটু বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমার ধারণা ছিল তুমি হয়তো এই বিষয়ে সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করবে, কারণ তোমার মাঝে আমি সবচেয়ে বেশি আগ্রহ উৎসাহ দেখি হাদিস সংগ্রহের। অতঃপর বললেন, জেনে রাখো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে খালিসাম মিন কলবি, অন্তরটাকে পরিষ্কার করে, অন্য কোনো স্থান নেই, একমাত্র শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন এটাও চলুক এটাও চলুক, তা হতে পারে না। আজকে আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন অনেকে দেখি, অবশ্যই আপনাকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতে হবে, কিন্তু গজামিল ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখলে কোনোদিনই মুক্তি নেই আপনার। কয় গজামিল কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে এসেছেন ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থাতে ব্যক্তিগত রয়েছে, পারিবারিক রয়েছে, সামাজিক রয়েছে, রাষ্ট্রীয় অবশ্যই রয়েছে, সেটি চিন্তা থাকতে হবে আপনার। কিন্তু এমন নয় যে মানুষ ঠিক হোক আর না হোক, তাওহীদ বুঝুক আর না বুঝুক, শিরক থেকে মুক্ত হোক আর না হোক, সবাই মিলে একটা রাষ্ট্র বানায়নি। কে কবর পূজা করে অসুবিধা নেই তারটা করতে থাকুক, কে মাজার পূজা করে অসুবিধা নেই করতে থাকুক, কে কোন চিন্তা থাকে থাকুক, একটা খালি ইসলামী রাষ্ট্র দাঁড় করে নেই। কিয়ামত পর্যন্ত এই ধরনের গজামিলের ইসলামী রাষ্ট্র দিয়ে আপনি দ্বীন কায়েম করতে পারবেন না, কখনো নয়। দ্বীন কায়েম করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন কায়েমের নির্দেশ পেয়েছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু কেউ তো এই গজামিলের দিন কায়েম করেননি। তাহলে দিন কায়েম বলতে কি? এজন্য মনে রাখবেন, দিন কায়েম এর আসল হলো তাওহীদ কায়েম। তাওহীদ কায়েম। যেমন উদাহরণ, ছোট্ট একটি উদাহরণ দিই। সালাত কায়েমের ইসলাম নির্দেশ দিয়েছে, এটাও অপব্যাখ্যা করা হয়। ইসলাম নির্দেশ দিয়েছে সালাত কায়েমের। সালাত কায়েমের ব্যাখ্যা কি বলা হয়? সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে তখন নাকি সালাত কায়েম হবে। কে বলল আপনাকে এই ব্যাখ্যা? এটি আপনার মন গড়া ব্যাখ্যা। সমাজের সর্বস্তরের মানুষ যদি সূরা ফাতিহা সালাত আদায় করে, হইল সালাত। সমাজের সর্বস্তরের মানুষ যদি রুকু জানে না, এমনি রুকু করে, আঁকা পাকা হয়ে রুকু করে, হবে সালাত। সমাজের সর্বস্তরের মানুষ যদি 7 অঙ্গের উপর সেজদা না করে 3 অঙ্গের উপরে সেজদা দিয়ে থাকে, মেয়েরা মাটিতে অর্ধেক শুয়ে সেজদা দিয়ে থাকে, হবে সালাত। তাহলে সমাজে যদি ধরে নেন 5000 মানুষ বসবাস করে, আর 5000এই যদি সালাত আদায় করে, কিন্তু সূরা ফাতিহা নেই, নেই রুকু, নেই সেজদা, নেই হুকুম আহকাম, নেই রুকুন আরকান, তাহলে সালাত কায়েম হয়েছে না খেলতামাশা কায়েম হয়েছে? ভাবতে হবে। এই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে বোঝানো হয় সবাই সালাত আদায় করলে যেমন সালাত কায়েম হয়, গোটা দেশটাই ইসলামী যখন হয়ে গেল তখন এর নাম হলো ইসলাম কায়েম না। সালাতের যেমন মৌলিক বিষয়গুলি না হলে সালাত কায়েম হবে না, ঠিক তেমনি ভাবে ইসলামী দেশে মৌলিক বিষয়গুলি না থাকলে কখনো ইসলাম কায়েম হবে না। সালাতের মৌলিক কি? ছোট্ট একটি উদাহরণ দিই। খুব সুন্দর সহিহ হাদিসের আলোকে আপনি সালাত জানলেন, শিখলেন, আদায় করলেন, কিন্তু সালাতের যে একটি গুরুত্বপূর্ণ শর্ত, তা হলো ওযু থাকতে হবে। ওযু নাই। আধা ঘন্টা ধরে যদি 2 রাকাত সালাত আদায় করেন ধীর স্থিরে, সুন্দর রুকু, সুন্দর সেজদা, কিন্তু ওযু নাই, খুব সুন্দরই তো হয়ে যাবে, কোশ্চিন কালেও নয়। একই দৃষ্টান্ত নিয়ে নিন, গোটা জীবনটাই আপনি ইসলামী করে করে শেষ করে ফেললেন, কিন্তু আপনার ভিতরে তাওহীদ নাই, তাহলে ওই সালাতের অবস্থা যেমন, এই ইসলামী জীবনের অবস্থাটাও একই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসিদ্ধ 5 জন রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কোন দিন কায়েম করো? আজকে ইসলামী রাষ্ট্র পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু সেই ইসলামী রাষ্ট্রের মানুষেরা আপনার কোরআনও মানে না, হাদিস তো মানেই না, সাহাবায়ে কেরামদেরকে তো কাফের বলে ফতোয়া দিয়েই রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তো উগ্রপন্থী তারা বলে থাকে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে তাকে নবুয়ত দিয়ে ফেলেছে। আবার সাইনবোর্ড হলো কিসের? ইসলামী রাষ্ট্র। এটি শুধু বোঝার জন্য বলছি, মনে রাখবেন অবশ্যই ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, কিন্তু গজামিল দিয়ে ইসলামী রাষ্ট্র দিয়ে কখনো ইসলাম হবে না। আল্লাহ আমাদের বিষয়টি সঠিক বোঝার তৌফিক দান করুন। এজন্য যে বিষয়টির প্রয়োজন, আপনার জীবনে সর্বোচ্চ সর্বক্ষেত্রে যার গুরুত্ব দেবেন সেটি হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখার অপর সাইড হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকা। বলছিলাম যে তাগুতেরও ভুল ব্যাখ্যা হয়। সরকার যদি ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন না চালায়, তাহলে এটাই হলো তাগুত, আর কেউ তাগুত না। আমি যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আকীদা মানতে চাই না, আমি কি তাহলে?
কথাটি মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাবে বলেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন বললেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন বললেন, ফাউলাইকা হুমুল যালিমুন বললেন। কাকে কাফের বললেন? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর ফয়সালা অনুযায়ী, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী ফয়সালা করবে না, সে কাফের। আচ্ছা বলুন তো, যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে যদি কাফের হয়, আর যে আল্লাহর বিধান অনুযায়ী আকীদা গ্রহণ করবে না সে কিভাবে মুসলিম হতে পারে? আল্লাহর বিধান অনুযায়ী যে আকীদা নেবে না সে কিভাবে মুসলিম হতে পারে? বললেন যে আল্লাহর বিধান অনুযায়ী আকীদা আবার কেমনে না হয়? জবাব, সমাজে খোঁজ নিয়ে দেখুন, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন। যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের ঊর্ধ্বে, আরশের উপরে নেই, সর্বত্র রয়েছেন, এই বিশ্বাস করে 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই আকীদাকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন। তাহলে আজকে ওই কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যিনি ফয়সালা দেবেন না তিনি যেমন কাফের, আর কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যিনি আকীদা নেবেন না তিনি কিভাবে মুসলিম হতে পারেন? তিনিও তো কাফের। ওই ব্যক্তি কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য অনুসরণ করলে যেমন কাফের হয়, আকীদার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য অনুসরণ করলে আমিও তো কাফের। কোথায় আমি মুসলিম? সুতরাং মনে রাখবেন, আমাদের একটি প্রবণতা রয়েছে, সেটি হলো শুধু অন্যের ভুল খুঁজতে চাই, নিজের ভুল দেখতে চাই না। আমাকে আগে নিজের ভুল দেখতে হবে। ইসলাম আগে দাওয়াত দিতে বলেনি, ইসলাম বলেছে আগে আমি মানব, তারপরে আমার দায়িত্ব হলো অন্যের কাছে পৌঁছে দেওয়া। আমার মানার চিন্তা নাই, আর শুধু অন্যের বিষয়টা নিয়ে বেশি চিন্তা করি। সুতরাং তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া মিনাত তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যারই আনুগত্য করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যারই মাথা নত করা হয়, সব হলো তাগুতের অন্তর্ভুক্ত। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আত-তাওয়াগীতু কাসীরাতুন ওয়া রুআসাউহা খামসাতুন, তাগুত অনেক, কিন্তু মাথা হলো 5টা, মূল জিনিস 5টা। কি 5টা? প্রথম তাগুত হলো ইবলিস। ইবলিস হলো 1 নম্বর তাগুত। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে ইসলাম থেকে, তাওহীদ থেকে, ঈমান থেকে সরানোর বড় সংগ্রামী হলো ইবলিস। ইবলিস হলো 1 নম্বর তাগুত। দ্বিতীয়, মান দা'আন নাসা লিইবাদাতিহি, যে মানুষকে আহ্বান জানায় তার ইবাদত করার জন্য, সে তাগুত। কে মানুষকে আহ্বান জানায় তার ইবাদত করার জন্য? বলে ফেলবেন, মানুষকে আবার কোনোদিন তার ইবাদত করার জন্য আহ্বান জানায় নাকি? জবাব, সেই সমাজেই তো আপনারা মানুষ হয়েছেন, বলার অপেক্ষা রাখে না। ইবাদত কি ওইটাই বুঝতে হবে। ইবাদত না বোঝার কারণেও অনেক সময় এটা বুঝতে পারি না। যারা আজকে দুনিয়া শুধু নয়, আপনারা আখিরাতে জান্নাতে নেওয়ার জন্য ডিক্লারেশন দিচ্ছেন, তারাই যখন আপনার সেজদা পাওয়ার জন্য বসে আছেন, সে কি আপনাকে তার ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছে না? এই সব হলো তাগুত, সব হলো তাগুত। ওয়ামান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, যে তার ইবাদতের জন্য দাওয়াত দেয় না
কিন্তু তার ইবাদত করা হয় আর সে এটাতে সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট থাকে মানে কি? সন্তুষ্ট থাকার একটা সুন্দর ছোট্ট উদাহরণ শুনে নিন। আমাদের সমাজে সামাজিকভাবে আমাদের বহু অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, অলিমারও অনুষ্ঠান হয়। অলিমার অনুষ্ঠানে কেউ দাওয়াত দিলে যাওয়াটা হলো ওয়াজিব শরীয়তের দৃষ্টিকোণ থেকে। শর্ত যদি সেখানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ না থাকে। কোন অনুষ্ঠানটা আছে এখন ইসলাম বিরোধী কার্যকলাপ নাই? বলা যেতে পারে 95%-এর বেশি ইসলাম বিরোধী কার্যকলাপের বিয়ের অনুষ্ঠান, 95%-এর বেশি। কমপক্ষে তো এতটুকু পাবেন নারী পুরুষের অবাধ। এটা কি ইসলাম সমর্থন করে নাকি? এটা হারাম। কত রকমের সেগুলি। তাহলে সেখানে গিয়ে আপনি কি করবেন? আপনি বলবেন যে আসলেই এই তো যেখানে যাওয়া জায়েজ নাই, আমি আসলে এটা কি করি না, অপছন্দ করি। আপনি কি অপছন্দ করেন না ওখানে খেতে আরো বেশি মজা পান? যদি খেতে মজা না পান, অপছন্দ করতেন, তাহলে তো আপনি কোনোদিন যেতেন না। আপনি লক্ষ্য করেছেন সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন বাসায়। মেয়ে দাওয়াত দিয়েছে, এটা আগেই দাওয়াত ছাড়াই চলে যাবে বাবা, এটাই স্বাভাবিক। কিন্তু মেয়ে যখন দাওয়াত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দরজার বাইরে থেকে দেখলেন ভিতরে একটা পর্দা ঝুলানো, পর্দায় কিছু নকশা ছবি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে তো ঢুকলেনই না, কিছু বললেনও না, সেখান থেকেই মুখ ফিরে, গেটের বাইরে থেকেই মুখ ফিরে তিনি চলে আসলেন। আমি হলে কি বলতাম, একটু ভুল করে ফেলেছে মেয়ে মানুষ তো, হ্যাঁ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, ঢুকলেনও না, গেটের বাইরে থেকে মুখ ঘুরিয়ে চলে আসলেন। এটা কি? এটা হলো যেই দাওয়াতে যাওয়া জায়েজ নেই তার একটা উদাহরণ। আর আপনি গিয়ে সেখানে মজা করে খাবেন, আবার বলবেন যে আসলে এটা আমি মন থেকে কি করি নাই, পছন্দ করি নাই। তাহলে কেমনে হলো? তাহলে কিভাবে হতে পারে? প্রিয় ভাইরা আমার, সুতরাং তাগুত আমরা বলছিলাম মান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করার জন্য মানুষ ইবাদত করে, সে দাওয়াত দেয় নাই, ইবাদত করার জন্য আহ্বান জানায় নাই, কিন্তু সে এটাতে সন্তুষ্ট আছে। সন্তুষ্ট মানে কি? পীর সাহেব বলে, শোনায়, মাইক দিয়ে ওয়াজ করে। কি ওয়াজ করে? এখানে আসে এই করবেন না, সেই করবেন না। আবার কিছু দালাল রেডি করে রাখছে, তোমরা যাইবা পীর সাহেবের কাছে, এই দিবা, এই করবা। তাহলে কি এটা? সে কি এই কাজগুলিতে সন্তুষ্ট নয়? মাইক দিয়ে ঘোষণা দেয়, এটা একটা আইওয়াশ, মানুষকে বোঝায় যে আসলে এই পীর সাহেব কি এগুলি পছন্দ করে না, কিন্তু দালাল রেডি করে রাখছে, তারা মানুষকে ফজিলত বুঝাইয়া বুঝাইয়া পীর সাহেবের কাছে নিয়ে যায়, আবার সবকিছু করায় নেয়। এটা হলো, সে প্রকাশ্যে বলে না যে এটা করো, কিন্তু সে সন্তুষ্ট রয়েছে এবং সেটার ব্যবস্থা নিয়েছে। বলছেন ও মিনাত তাগুত, সেটাও তাগুত। ওয়ামান ইদ্দাআ ইলমাল গায়বি, তাগুত হলো আরেকটি। ওয়ামান ইদ্দাআ ইলমাল গায়ব, যেই দাবি করে সে গায়েবের বিষয়গুলি জানে, সেও তাগুত। গায়েবের বিষয় কে জানে? গায়েবের বিষয় সে জানে বলে দাবি কারা করে? আজকে দেখুন, এক শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে। তারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর মতো গায়েব জানেন। নাউযুবিল্লাহ। এটি কি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মর্যাদা দিয়েছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানিত করেছে?
অসম্মানিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বিষয়, নিজের পীর সাহেবের বিষয়ে কি চিন্তা ভাবনা। নিজের পীর সাহেবের বিষয়ে তো এমনটুকু চিন্তা ভাবনা আমাদের মরিদ সাহেবদের, কি আল্লাহর সমান ভিতরের খবর তো জানে পরের কথা, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাও রাখে। নাউযুবিল্লাহ। কেমনে বেশি ক্ষমতা রাখে? আমাদের দেশে যারা হক্কানি পীর সাহেব বলে পরিচিত, তাদের বই পুস্তক খুলে দেখুন, পড়ে দেখুন, এমন এমন তাদের বুজুর্গদের কারামত। কোন ব্যক্তিকে আল্লাহ মৃত্যু দিলে আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে তাকে জীবন দিয়ে দেয় পীর সাহেব। এটা হলো হক্কানি পীরের অবস্থা। তাহলে হক্কানি পীরের অবস্থা যদি এই হয়, শয়তানি পীরের অবস্থা কি তাহলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চেয়ে বড় আর কি তাগুত হতে পারে? এর চেয়ে বড় আর তাগুত কি হতে পারে? পঞ্চম, ওয়া ইয়াহকুম বিমা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ যে বিধান দেননি সেই বিধান অনুযায়ী যে ফয়সালা দেয় সেও তাগুত। আল্লাহ যে বিধান দেননি সেই বিধান অনুযায়ী যে ফয়সালা দেয় সেও তাগুত। এটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধু আদালতে যিনি আছেন উনি ফয়সালা দিলে উনি তাগুত হবেন, আর মেম্বারে যিনি দাঁড়িয়ে আছেন ইনি যদি ওই ফয়সালা দেন, ইনি কি সেই তাগুত হবেন না? অবশ্যই হবেন। মেম্বারে যিনি আছেন, এখান থেকে যিনি ফয়সালা দেন, দিন প্রিয় মানুষেরা ওই ফয়সালার চেয়ে এই ফয়সালাই তো বেশি গুরুত্ব দেয়। এই মেম্বারে দাঁড়িয়ে কি কোরআন হাদিস বিরোধী ফয়সালা দেওয়া হয় না? তাহলে এটা কি তাগুত নয়? আপনি শুধু ওইটাকে তাগুত বলবেন, এটাকে কেন তাগুত বলবেন না? একই তো বিষয়। প্রচলিত গণতন্ত্রকে আপনি কুফরি বলবেন, এটা ইসলামী নয় তাই কুফরি বলবেন, কিন্তু নকশবন্দিয়াকে কিভাবে আপনি ইসলামী বলবেন? সাবেরিয়াকে কিভাবে আপনি ইসলামী বলবেন? কোন দিক থেকে? এটাতে ইসলামী একটা মোড়ক লাগানো হয়েছে আর সেটা মোড়ক ছাড়া, কিন্তু দুটো তো একই জিনিস। প্রিয় ভাইয়েরা আমার, এই সব হলো তাগুত। সুতরাং সকল নবী রাসূলদের মূল দায়িত্ব ছিল আনিয়াবুদুল্লাহ, ইবাদত করা একমাত্র আল্লাহর। আর ইবাদত বলতে আমরা বুঝি সালাত শুধু ইবাদত না। আপনার সালাত ইবাদত, আপনার কুরবানি ইবাদত, আপনার নজর মানত আপনার ইবাদত, আপনার ইসলামের যত কাজ। এজন্য ইবাদতের পরিভাষায় বলা হয় হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়াল الظاهرة والباطنة من الأقوال والأعمال الظاهرة والباطنة। প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এটাই হলো ইবাদত। এটা ব্যাপক সংজ্ঞা, শুধু সালাত সীমাবদ্ধ নয়। আপনার গোটা জীবনে আল্লাহর পছন্দনীয় যে জিনিসটা, আল্লাহর পছন্দনীয় আবার কোনটাতে হতে পারে? আল্লাহর পছন্দনীয় সেটাই হবে যা আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন সেই অনুযায়ী যদি হয় তাহলে পছন্দনীয় হবে। যদি না হয় তাহলে দুনিয়ার সব মুফতিরা ঐক্যবদ্ধ হয়েও যদি ফতোয়া দিয়ে দেয়, আর আল্লাহ যদি সেক্ষেত্রে কিছু না বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু না বলেন, তাহলে সেটি কখনো ইসলামের বিষয় হবে না, ইবাদত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্য, আমাদের গোটা জীবনটাকে আমরা প্রতিষ্ঠিত করব তাওহীদের উপরে, মুক্ত করব সকল প্রকার শিরক, তাগুত ও কুফর সব কিছু থেকে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো এটাই। আহলুল হাদিসদের ভিন্ন বৈশিষ্ট্য নয়, আহলুল হাদিসদের দাওয়াত ভিন্ন রকমের নয়, আহলুল হাদিসদের দাওয়াত নতুন কিছু নয়। আহলুল হাদিসদের দাওয়াত সেই নবী রাসূলদের যেই দাওয়াত, সেই দাওয়াতই হলো আহলুল হাদিসদের। আল্লাহ আমাদের সকলকে
সকলকে সে পথেই চলার এবং সে পথের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আসুন সকলে আমরা চেষ্টা করব কয়েকটি মৌলিক বিষয় খেয়াল রাখবেন। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই সাক্ষ্য দিয়ে আমি মুসলিম, সেটাকে ভালোভাবে বুঝব। এটাকে ভালোভাবে বোঝা মানে আমাকে চারটা বিষয় সবসময় মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমাকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থই হলো আমাকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার বিদআত থেকে আমাকে মুক্ত হতে হবে। কেউ হয়তো বলবেন, আপনারা খালি সুন্নাহ আর বিদআত নিয়ে সবসময় এই ধর্ম নিরপেক্ষতাবাদ বলুন আর ইত্যাদি বলুন, এইগুলি নিয়ে আপনাদের কোনো কথা নাই। জবাব, ধর্ম নিরপেক্ষতাবাদ তো সুন্নত নাকি? কি এটা? অবশ্যই হয়, শিরকের মধ্যে ফেলবেন না, বিদআতের মধ্যে ফেলবেন, এর বাইরে তো আর কিছু নয়। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এই জিনিস এই চারটার মধ্যে এসে গেছে। হয় কোনোটা তাওহীদের বিষয়, তা মানতে হবে, অথবা শিরকের বিষয়, তা ছেড়তে হবে, অথবা সুন্নাহর বিষয়, তা আপনাকে মানতে হবে, অথবা বেদার বিষয়, তা আপনাকে ছাড়তে হবে। এই চারটার বাইরে পৃথিবীতে এমন কোনো জিনিস পাবেন না, কোনো কথা, কোনো কাজ এই চারটার বাইরে পাবেন না, এই চারটার বাইরে পাবেন না। এটার নামে ইসলাম। এর বাইরে যদি খুঁজতে যান, আপনার মুরব্বি কি বলবেন সেটাই যদি ইসলাম, আপনার লিডার কি বলবেন সেটাই যদি আপনার ইসলাম, আপনার আমির কি বলবেন সেটাই যদি আপনার ইসলাম, আপনার বুজুর্গ কি বলবেন সেটাই যদি আপনার ইসলাম, তাহলে জেনে নিন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের বাইরে যে ইসলামের নাম দিয়ে হোক, ইসলামের নাম ছাড়া হোক কিছু তালাশ করে, ফালান ইউকবালা মিন, গোটা দুনিয়ার মানুষ আপনার অনুসারী হয়ে যেতে পারে, আল্লাহ তবু কবুল করবেন না, তবু কবুল করবেন না। ক্ষতিগ্রস্ত হয়তো দুনিয়ায় আপনি অনেক দাপট দেখাবেন, অনেক আপনার শক্তির পাওয়ার দেখাবেন, আপনার জনবল অনেক দেখাবেন, আপনার সংখ্যা অনেক দেখাবেন, ও হুয়া মিনাল খাসিরিন, কিয়ামতের দিন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তের কাতারে আপনি শামিল হবেন। আসুন আমরা সেই ইসলাম, তাওহীদ ও সুন্নাহর ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, সালাফি মানহাজের দাওয়াত হলো এটাই। সুতরাং ছোট্ট কয়েকটি আমার পরামর্শ। প্রথম বিষয়, জীবনের সর্বক্ষেত্রে এই চারটি বিষয় মনে রাখবেন। চারটির মাঝে দুটি আমার পালনের আর দুটি আমার বর্জনের। এই চারটি আপনাকে সব বিষয়ে গাইড দেবে, সব বিষয়ে গাইড দিবে। আজকে আমাদের কিছু কথা আসে, আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে চাই, তখন কেউ বলেন যে সংগঠন চলবে না, এই চলবে না, সেই চলবে। একটু বুঝতে হবে জিনিসটা কি জিনিস, সংগঠন কেন চলবে না আর কেন চলবে। মনে রাখবেন, পাইকারি কথা কোনো ক্ষেত্রে বলা যাবে না। আমি যদি বলি সংগঠন অবশ্যই জরুরি, তাহলে বলবো ঠিক কথা নয়। কিন্তু যখন বলবো কিতাব এবং সুন্নাহ যদি বলে, তাহলে আমাকে মানতে হবে। কিতাব সুন্নাহ যদি না বলে, তাহলে আমাকে বিরত থাকতে হবে, তাহলে অবশ্যই সঠিক। সংগঠন যদি এমন হয় যেই সংগঠন আমাকে ইসলাম বিরোধী কাজ করতে বাধ্য করে সংগঠনের শৃঙ্খলার জন্য, তাহলে এমন সংগঠন করা কখনো শরীয়তে
বৈধ নেই, কখনো জায়েজ হবে না। কারণ সংগঠনের উদ্দেশ্য কি? একটা সংগঠনের উদ্দেশ্য হলো যেই কাজটা এককভাবে করা যায় না সেই কাজটা সমষ্টিগতভাবে করার ব্যবস্থা। সুতরাং সংগঠনের উদ্দেশ্যই হলো কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কিতাব এবং সুন্নাহ মেনে চলা, কিতাব ও সুন্নাহর দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। এটাই যখন সংগঠনের মূল উদ্দেশ্য যদি হয়, তাহলে সংগঠন যদি এমন হয় এই সংগঠনে থাকার কারণে আমি কিতাব সুন্নাহ ফলো করতে পারছি না, অথবা কিতাব সুন্নাহ বিরোধী কাজে আমাকে জড়িয়ে যেতে বাধ্য হচ্ছি, তাহলে এমন সংগঠন অবশ্যই জায়েজ নেই। কিন্তু যখন সীমারেখা ঠিক থাকবে, ছোট্ট একটু উদাহরণ দিই। সংগঠন কাকে বলে? সংগঠন প্রতিটি জিনিস যৌথভাবে সম্মিলিতভাবে যদি করেন এটাকেই সংগঠন বলা হয়। উদাহরণস্বরূপ ধরে নেন, এটা একটা মসজিদ। এই মসজিদের একটা পরিচালনা কমিটি আছে, এখানেও একজন সভাপতি আছেন, এখানে একজন সেক্রেটারি আছেন, কোষাধ্যক্ষ আছেন, একাধিক মেম্বার আছেন। এটা একটি সংগঠন। আপনি একটা গবেষণা প্রতিষ্ঠান করলেন, আপনি একটা মাদ্রাসা করলেন, বা কোনো একটা একাডেমিক প্রতিষ্ঠান করলেন, সেখানে একটা পরিচালনা কমিটি রয়েছে, পরিষদ রয়েছে, এটা ওখানকার সংগঠন। তাই আমি অনেক সময় বলি সংগঠন সবাই করে সুবিধা হলে। কেউ মসজিদের নামে সংগঠন করি, কেউ মাদ্রাসার নামে সংগঠন করি, কেউ অন্য কোনো নামে সংগঠন করি, সবাই সংগঠন করে। সুতরাং জিনিসগুলি আমরা ভালো করে বুঝব। ইসলাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। সুন্নাহর একটি দিক হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, জামাতবদ্ধ হয়ে থাকা। বেদাতের আরেকটি দিক হলো বিচ্ছিন্ন হয়ে বিভক্ত হয়ে থাকা। আজকে ধরুন তাওহীদ মসজিদ, এই মসজিদ যেভাবে সুন্দরভাবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় দিনে দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখানে যদি মানুষেরা কয়েক গ্রুপে বিভক্ত হয়ে যায়, তাহলে এটি কি আমাদের সেই স্বপ্ন পূরণ হবে? কখনো হবে না। নিজেরাই নিজেদের বিরুদ্ধেই শুরু করব। তাহলে এখানে সুন্নাহর নিয়ম কি? সুন্নাহর নিয়ম হলো পরস্পরে একজন আরেকজন মানুষের ভুল হতে পারে, সেই ভুলগুলিকে আমরা আপোষে সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করব, কিন্তু কখনো এই মসজিদে কোনো দলাদলি গ্রুপিং হতে দেব না। এটাই হলো সুন্নাহর কথা, এটাই হলো ইসলামের কথা। কেন? সেটা হলো মসজিদের বৃহত্তর স্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে নয়। সেটি হলো আমাদের আকীদার স্বার্থে, তাওহীদের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই মসজিদ পরিচালনা কমিটিটাই ধরে নেন, এটার এই উদাহরণ সেই রকম। এটা বৈধ হবে, এটা অবৈধ হবে। অসংখ্য বাংলাদেশে মসজিদ রয়েছে। মসজিদে গিয়ে আপনি দেখলেন মসজিদে কি রয়েছে? একটা কবর। গিয়ে দেখলেন মসজিদে একটা কবর। আপনি এখানে শরীয়তের মাসআলা বুঝতেছেন, বাধাও দিতে চাচ্ছেন, কিন্তু আপনার বাধা ওখানে কার্যকর তো হবেই না, উপরন্তু কিছু খেয়ে আসতে হবে, কিছু উত্তম মাধ্যম খেয়ে আসতে হবে। কারণটা কি? কারণ হলো ওখানে একটি ওই মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এটা যখন হচ্ছে, এমন কমিটি, এমন সংগঠনে কখনো আপনার সম্পৃক্ত হওয়া জায়েজ হবে না, কারণ সেটি শরীয়ত সম্মত নয়। আবার দেখুন মসজিদ তাওহীদের কমিটি, এখানে এই কমিটির ব্যবস্থাপনায় কোনো বেদাতি কাজ চলবে না, কবর তো দূরের কথা, ইসলাম বিরোধী কাজ চলবে না। তাহলে আপনার দায়িত্ব হলো এই কমিটির সাথে আপনাকে একাত্মতা ঘোষণা করতে হবে। এটাই ইসলাম বলে। এই ঐক্যবদ্ধ হয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। এই সংগঠন মসজিদের, যেটা মসজিদ ভিত্তিক, এটার সাথে আপনাকে জড়িত হয়ে কাজ করতে হবে। এর অর্থ আবার এই নয় আপনি এর প্রধান হওয়ার জন্য লবিং গ্রুপিং শুরু করে দেবেন, তাহলে কখনো জায়েজ নয়। কিন্তু এই যে সম্মিলিত প্রচেষ্টায়
এটাকে তাওহীদ ও সুন্নাহর উপর পরিচালনার যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আপনাকে অবশ্যই সহযোগিতা দিতে হবে, এটা ইসলামের কথা। সুতরাং গোটা বাংলার বুকে পরে যাই বরিশালে আজকে আলহামদুলিল্লাহ, আমি আপনার ভাইকে জিজ্ঞাসা করলাম যে কতগুলি মসজিদ রয়েছে, কিছু তথ্য তিনি দিলেন, আমারও কিছু জানা ছিল। এখনো হয়তো গোটা বরিশালে মনে হয় না 25-30টা মসজিদ বোধহয় এখনো বরিশাল জেলার মধ্যে মনে হয় নাই আমাদের মসজিদ। কি বলেন, আছে 25-30 হবে? হবে না, কম হবে, হয়তো 10 থেকে 15টা হইতে পারে। এখন এই মসজিদগুলিও দেখবেন এক একটা এক এক সমস্যার সম্মুখীন হয়ে আছে। স্বাধীনভাবে আপনারা যেমন এখানে সাহসের সাথে সুন্দরভাবে নিরাপদে সালাত আদায় করেন, অনেকগুলিতে এরকম হয় না। সকালে এক হুমকি আসে, বিকালে আরেক হুমকি আসে, এই দিক এক পক্ষ, ওই দিক আরেক পক্ষ। কিন্তু বরিশালের সব মসজিদগুলি যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের সম্পর্ক রেখে, যোগাযোগ রেখে, সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই মসজিদ যেমন সুন্দরভাবে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে, মোলাদির মসজিদও সেভাবে যাবে, উজিরপুরের মসজিদও সেভাবে যাবে, সবগুলি এভাবে তখন করতে পারবে ইনশাআল্লাহ। এটাই প্রয়োজন, এটাই বলে দিচ্ছে যে ছিন্ন ভিন্ন নয়, আমাদের পরস্পরিক সহযোগিতা দিয়ে এই তাওহীদ ও সুন্নাহর কাজে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এমনই ভাবে জেলার যখন চিন্তা করব, তখন আমাদেরকে গোটা দেশের চিন্তা করতে হবে। মনে রাখবেন, সামনে আপনার সামনে কিন্তু বহু রকমের সমস্যা দিনের পর দিন আসবে, যা আপনি কল্পনাও করেননি। এজন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, অবশ্যই পরস্পরে সম্পৃক্ত হয়ে পরস্পরের সাথে যোগাযোগ রেখে আমাদের আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধর সাথে এগিয়ে যেতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সফলতা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ স্মরণ করে দিতে চাই, বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি, সত্যি এখন তো ঘরে বসেই সব কিছু দেখা যায়। আল্লাহু আকবার, কি করুণ ভয়াবহ দৃশ্য! কোথায় বাচ্চা, কোলের বাচ্চা, কোথায় সন্তান সম্ভবা মা, কোথায় বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা। আল্লাহু আকবার, ঘরে যখন ঠাঁই নেই, রাস্তায় আসবেন, রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই, রাস্তাও আপনি দাঁড়াতে পারছেন না, এমন পরিস্থিতি নেই, পানিতে ভেসে যাচ্ছে গরু ছাগল সব, কি এমনকি মানুষও ভেসে চলে যাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা চাওয়া, দ্বিতীয় হলো আমাদের সকলের পক্ষে চেষ্টা করা উচিত, যার পক্ষে যতটুকু সম্ভব তাদের সহযোগিতায় এগিয়ে আসা। আসুন আমরা যে যেখানে রয়েছি, যেভাবেই হোক চেষ্টা করব সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসতে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত শুববানে আহলে হাদিসও সারা দেশে সর্বত্র তাদের ত্রাণ সংগ্রহ করছে এবং তাদের মাঝে সেগুলি সুন্দরভাবে যেন বিতরণ করা যায়, সেই পরিকল্পনা ও কর্মসূচিও হাতে নিয়েছে। আপনাদের সকলকেও অনুরোধ জানাবো, তা সেখানে হোক অথবা যেভাবেই হোক, উচিত আমাদের সকলেরই এই বিপদের সময় তাদের সহযোগিতায় এগিয়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়ার বিপদে তার বিপদ দূর করার জন্য এগিয়ে আসবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার বিপদকে দূর করে দেবেন। সুতরাং একদিকে ঈমানের দায়িত্ব, অপরদিকে পরস্পরে এই সহযোগিতা নৈতিক দায়িত্ব এবং আখিরাতের মহান পুরস্কারের আশায় আমরা যেন সেই ক্ষেত্রে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যেই মসজিদ আমাদের নির্মাণাধীন, আমাদের সকলের দায়িত্ব এই মসজিদ যেন খুব দ্রুত সুন্দরভাবে আমরা নির্মাণ সম্পন্ন করতে পারি। যে যেভাবে সহযোগিতা দিচ্ছেন সকলে আমরা আরো সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد